দেখো একটা ক্যাভিটি যদি নর্মাল থাকে সেটা ফিলিং করে সম্ভব, আরেকটু বেড়ে গেলে আমাদের রুট ক্যানালস করতে হতো, আরেকটু বেড়ে গেলে দাঁতটা তুলে ফেলতে হতো। এন্ড দ্য ট্রিটমেন্ট চার্জেস, লোকে বলে ডেন্টিস্ট আর এক্সপেন্সিভ। ডেন্টিস্ট ইজ নট এক্সপেন্সিভ বাট দ্য নেগলেক্ট ইজ, ইয়োর নেগলেক্ট ইজ এক্সপেন্সিভ। বেড টি, সকালবেলা উঠে গরম জল খায় লোকে, হাউ, ওয়াই? দ্যাট ইজ গুড ব্যাকটেরিয়া, ইফ ইট গোজ ইন দ্য গাট it will help you in digestion। বা সুগার কেন, গান্না, সুগার কেন যদি তুমি চিবিয়ে খাও তো দাঁত ভালো থাকবেই। ইউজুয়ালি 2 months you should discard them। আচ্ছা, দাঁতের স্বাস্থ্য ভালো রাখার জন্য কোন কোন জিনিসগুলো তাহলে লক্ষ্য রাখা উচিত? মানে কি খাওয়ার পর কোন কোন অভ্যাস, বা কি অভ্যাস, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি সতর্কতা, এগুলো কি দরকার? দেখো আগেকার দিনে কেউ দাঁত মাজতো না হয়তো, বা আগেকার দিনে বাচ্চারা চিবিয়ে খেত, একটা পেয়ারা চিবিয়ে খেত। এখন আমার মেয়েরও পিসে যায়, আই মিন পিস করে দেওয়া হয়, টিফিন বক্সে যাচ্ছে, তো সে ওইটুকু কামড় দিয়ে খাচ্ছে, পুরো ভালোভাবে চিবিয়ে খাচ্ছে না। ফাইব্রাস ফুড থাকলে এগুলো যদি করা হয়, বা সুগার কেন, গান্না, সুগার কেন যদি তুমি চিবিয়ে খাও, আচ্ছা, টেক জুস, আখ, হ্যাঁ, এনি ফাইব্রাস ফুড যেগুলোই আমরা খাচ্ছি, তো দাঁত ভালো থাকবেই। আচ্ছা, বাট সেগুলো আজকের ডেটে ইট হ্যাজ ট্রান্সফর্ম ইন্টু জুসেস অ্যান্ড আদার, আমরা ফল খাচ্ছি কেটে, তো কী করে জিনিসগুলো থাকবে? চকলেট খেতে মানা করবো না, কিন্তু চকলেট খাও, বাট একবার মুখটা কুলকুচি করে ফেলতে হবে। এনিথিং স্যান্ডউইচ, চিজ, চিপস, বাচ্চাদের কি হয়, খেলো বাট স্টিকি থেকে গেল দাঁতে, দ্যাট ইজ হার্মফুল। একবার রিন্স করে নিল জল দিয়ে, এনিথিং উইচ স্টিক্স টু দ্য টিথ ইজ হার্মফুল। এবার একবার রিন্স করে নিল, ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম, চকলেট খাও, নো প্রবলেম। অ্যান্ড ওই বললাম 6 months একবার করে ডেন্টিস্ট ভিজিট, সেটা প্রয়োজন। সেটা হলো আর্লি ডায়াগনোসিস, আর্লি চেক আপ। দেখো একটা ক্যাভিটি যদি নর্মাল থাকে সেটা ফিলিং করে সম্ভব, আরেকটু বেড়ে গেলে আমাদের রুট ক্যানালস করতে হচ্ছে, আরেকটু বেড়ে গেলে দাঁতটা তুলে ফেলতে হচ্ছে। অ্যান্ড দ্য ট্রিটমেন্ট চার্জেস, লোকে বলে ডেন্টিস্ট আর এক্সপেন্সিভ। ডেন্টিস্ট ইজ নট এক্সপেন্সিভ বাট দ্য নেগলেক্ট ইজ, ইয়োর নেগলেক্ট ইজ এক্সপেন্সিভ। রেগুলার করলে তো ওই সমস্যাটা আসবে না, ফিলিং করলে এক্স অ্যামাউন্টে হয়ে যেত, রুট ক্যানাল করলে ক্যাপ করতে হবে 2x, হ্যাঁ, দাঁত তুলে ইমপ্লান্ট করতে হবে 10x, সাথে শারীরিক যন্ত্রণাটা এক্সট্রা, সেটা তোমার ফ্রি। এবার আরেকটা প্রশ্ন, যেটা অনেকের মিসকনসেপশন আছে এবং জানাটা দরকার, দাঁত মাজার নিয়ম এবং দিনে কতবার দাঁত মাজা উচিত এবং কখন কখন দাঁত মাজা উচিত। তুমি কি জানো? দেখো, আমি 2বার জানি, একটা হচ্ছে সকালবেলা, আর আরেকটা হচ্ছে ঘুম থেকে উঠে, আর একটা হচ্ছে রাত্রিবেলা শোবার সময়। কিন্তু এই গান বাজনা নিয়ে থাকি তো মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে এত চিন্তাভাবনা মাথার মধ্যে আসে, ভুলে যাই। তো ইন জেনারেল আমার শিডিউলটা এরকম দাঁড়িয়েছে যে আমি দুপুরবেলা, হ্যাঁ, মাউথ ওয়াশটা করে নিলাম, আর দুপুরবেলা খেয়ে দিয়ে একবার দাঁত মাজি, আর শুতে যাওয়ার সময় একবার দাঁত মাজি। See, ideally it is after dinner and after breakfast. It's not before breakfast. কেন কি তুমি দাঁত মেজে শুলে এবং আবার সকালবেলা আফটার লাঞ্চটা করব না বলছো? আফটার ব্রেকফাস্ট, ওকে। বিফোর ব্রেকফাস্ট যদি তুমি করছো, তুমি রাতেবেলা করে ব্রাশ করে ঘুমোলে, এবার আবার সকালবেলা বিফোর ব্রেকফাস্ট তুমি ব্রাশ করলে, ডাজ ইট মেক সেন্স? না, অনেকের মধ্যেই যে ধারণা থাকে যে দাঁত না মেজে খেলে মানে দ্যাট ইজ গুড ব্যাকটেরিয়া। আচ্ছা, বেড টি, সকালবেলা উঠে গরম জল খায় লোকে, হাউ, ওয়াই? দ্যাট ইজ গুড ব্যাকটেরিয়া, ইফ ইট গোজ ইনটু দ্য গাট ইট উইল হেল্প ইউ ইন ডাইজেশন। তাহলে যখন ব্রেকফাস্ট খাচ্ছে তার আগে কি মাউথ ওয়াশ বা নাকি মুখে জল দিয়ে খেলেই হবে? খেলেই হবে। রাতেরটা ইম্পর্টেন্ট। ব্রাশিং 2 minutes। হ্যাঁ, এবার এইটা একটু বলে দাও যে ব্রাশ করার সময় কি কি নিয়ম মানা উচিত। ফার্স্ট অফ অল সফট ব্রিসেল ব্রাশেস 2 minutes। বেস্ট হচ্ছে যে অরিজিতের একটা গান লাগিয়ে, কেন কি অরিজিতের গান 2 মিনিটের বেশি হবে না, সো একটা গান লাগিয়ে ব্রাশ করা স্টার্ট করা, ব্রাশ শেষ হয়ে, গান শেষ হলো, ব্রাশ শেষ হলো, 2 মিনিট। অল দ্য সারফেস ব্রাশ করাটা বেশি ইম্পর্টেন্ট।
অল দ্য সারফেস মিনস ফ্রন্ট সারফেস, বাক্কাল সারফেস বলি আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে, লিঙ্গুয়াল সারফেস ভেতরের দিকটা, অক্লুজাল সারফেস মানে যেই সারফেসে আমরা চিবিয়ে খাই, পুরো ব্যাপারটাকে ব্রাশ করাটা দরকার, সেটা তোমাকে মাথায় গেঁথে নিতে হবে। এবার কিছু প্রবলেমস হয় সামহার, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে লোয়ার লিঙ্গুয়াল পোর্শনটা, মানে সামনের দাঁতের পিছন দিকটা। ভেরি কেয়ারফুলি হ্যাভ টু ব্রাশ, কারণ হচ্ছে এখানে লটস অফ স্যালিভারি গ্ল্যান্ডস আছে, ঠিক আছে? সো যত ফুড পার্টিকেলস যা জমা হয় সব কিন্তু ম্যাক্সিমামটা এখানে। সো ইউ নিড টু ব্রাশ প্রপারলি। এবার কারোর হয়তো মুখ ছোট, কারোর বমি উঠছে, হ্যান ত্যান অনেক রকম প্রবলেমস আছে, তো তখন আমরা রেকমেন্ড করি যে বেবি টুথব্রাশ, যেটা দিয়ে তোমার পরিষ্কার হচ্ছে ভাই সেটাই হচ্ছে বেস্ট ব্রাশ, সেটা বেস্ট। এবার ব্রাশ ফেলে দিতে হবে। ওয়ান্স আ ব্রাশ ইজ ফ্রন, যেটা ছেবড়ে হয়ে যাচ্ছে, এখানে কি দেখানো যাবে ওটা? হ্যাঁ, একটু দেখিয়ে দিই আমাদের দর্শকদের জন্য। ব্রাশ যদি যেরকম ফ্যান শেপড হয়ে যাচ্ছে, যখন মানে ছিবড়ে যাচ্ছে, ইউজুয়ালি 2 months we should discard the brush. But হ্যাঁ, আবার এই প্রশ্নটা আসতো যে একটা ব্রাশ কতদিন ইউজ করা উচিত? 2 months or যতক্ষণ তোমার ফ্যান শেপ না হয়ে যাচ্ছে। অনেকের আগে হয়ে গেলে তার আগেই ফেলে দেওয়া উচিত। এবার 2 মাসের ফেলে না তো, 2 মাসের পর আমরা ফেলি না তো, না আমরা ওই জুতো পরিষ্কার, হ্যাঁ, তারপরে আলতা, তারপরে দড়ি, নাড়া যেটাকে বলা হয়, মানে 2 মাসের পর ওর ভূমিকাটা চেঞ্জ করে দিন। এবার না আমি একটা জিনিস করছি যে 2 মাস বাদেও যদি আমার শেপটা ঠিক থাকে, তার মানেই হচ্ছে যে তুমি ঠিকভাবে ব্রাশ করছো না, থাকা উচিত না। আচ্ছা, দ্যাট ফোর্স, এবার তুমি যদি বেশি ফোর্স দিলে দ্যাট ইজ অলসো প্রবলেম। ইটস লাইক পেন্টিং, তুমি খুব জোরে ঘষে দিলে তাতে কিন্তু এনামেল ইজ দ্য টপ লেয়ার, সেই এনামেলটা কিন্তু ওয়ার্ড অফ হয়ে যাবে পুরো, তখনই সেন্সিটিভিটি, পেন, আদার প্রবলেমস শুরু হবে। ওই প্লাগটাকেই তো পরিষ্কার করতে হবে, সেটা আমরা জিভ দিলেও বুঝতে পারবো। ব্রাশিং করার 2 আওয়ার্সের পরে দেখবে যদি বাক্কল সারফেসে তুমি টাং বোলাও, তুমি বুঝতে পারবে যে এটা স্মুথ, প্লাগ জমা হচ্ছে, সেই প্লাগটাকে ক্লিন করাটাই আমার কাজ ব্রাশিংয়ে।